২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে জেলা জুড়ে সাজ রব। স্থানীয় সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চ। আগামীকালের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে দলনেতার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার এই মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২২ বছর পর ২৭ জানুয়ারি দলীয় প্রধানের আগমন ঘিরে চলছে সাংগঠনিক তৎপরতা। দফায় দফায় প্রস্তুতি সভা, সমাবেশস্থল পরিদর্শন সহ শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছেন নেতাকর্মীরা। কাজে তৎপর ব্যস্ত সময় পার করছেন নেতৃবৃন্দ। জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ উত্তর, দক্ষিণ মহানগর সবগুলা ইউনিটের বিএনপি সকল অঙ্গ নেতাকর্মীদের আমরা কাজে নামিয়ে দিয়েছি। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই সার্কিট হাউস মাঠে একটা ঐতিহাসিক জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করব। আমরা যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। নেতাকর্মীরা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে তারেক রহমানের জনসভায়। নির্বাচনে দলকে বিজয়ী করতে নির্দেশনা দিবেন আগামীর পথ চলায়। সাধারণ মানুষের মাঝে একটা উচ্ছ্বাস উত্তেজনা কাজ করছে, আনন্দমুখর পরিবেশ। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আজকে উজ্জীবিত হয়েছে। উনি সকালবেলা ঢাকা থেকে রওনা হয়ে 10:30টায় গাজীপুরে শুধু একটি প্রোগ্রাম করবেন এবং গাজীপুর থেকে উনি সরাসরি সার্কিটেও চলে আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। জনসভায় ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।